गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर। তো আজকে আমাদের ষোড়শ পর্বে ভগবদ গীতার দশম অধ্যায়। প্রথমে মাহাত্ম্য। দেবাদিদেব শিব বললেন প্রিয় পার্বতী, এখন দশম অধ্যায়ের মাহাত্ম্য বলবো। এই অধ্যায়টি চিন্ময় জগতের সোপান। কাশীপুরীতে আমার বাহন নন্দীর মতো প্রিয় আরেকজন ভক্ত ছিল ধীর বুদ্ধি। সে ব্রাহ্মণ ছিল, সর্বদাই শান্তিপ্রিয়, ভগবান কৃষ্ণের মহিমায় নিবদ্ধ ছিল। যেখানেই যেত গভীর স্নেহে আমাকে অনুসরণ করত, আমি তাকে রক্ষা করতে পারি, যাতে তাকে আমি সেবা করতে পারি। আমার কার্যকলাপ দেখে একজন ঋষি, ভৃঙ্গি ঋষি, তিনি জানতে চাইল এই মহান ভক্ত কি এত তপস্যা করেছেন যাতে অন্যান্য ধর্মকর্ম সম্পাদন করছেন, যাতে আপনি স্বয়ং তার সেবা করে চলেছেন। কি এমন এত কাজ করেছে? তো ভৃঙ্গি ঋষির এই প্রশ্ন শুনে আমি বললাম, এক সময় আমি কৈলাসে বসে আছি, চাঁদের আলোয়
কৈলাসকে উপভোগ করছি, এক সময় হঠাৎ একটা ঝড়ো হাওয়া চারিদিক ঘন অন্ধকারে ছেয়ে গেল। আকাশ কালো করে মেঘের ন্যায় একটা বিশাল পাখি ঝাপটে এসে আমার বাগানে বসলো। পাখিটা আমাকে প্রণাম জানালো এবং একটি সুন্দর পদ্ম ফুল আমাকে অর্পণ করল। এরপর সে আমাকে বললো, হে সর্বাশ্বর, হে মহাদেব, আপনার জয় হোক, আপনি অনন্ত, ইন্দ্র সংযমী, সকল ভক্তদের আপনি রক্ষক, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ, বৃহস্পতির ন্যায় মহাত্মারা সবাই আপনার গুণকীর্তন করেন, আমার নয় স্বল্পবুদ্ধি পাখি আপনার কি কি গুণকীর্তন করতে পারে। পাখিটির স্তব শুনে আমি জিজ্ঞেস করলাম, তুমি কে, কোথা থেকে এসছো, আর তোমাকে দেখতে রাজহংসের মতো, কিন্তু তোমার গাত্রবর্ণ কাকের মতো কালো। পাখিটি তখন বলছে, শুনুন আমার কাহিনী, আমি হলাম ব্রহ্মার বাহন রাজহংস, যে কারণে আমার এই শরীরটা কৃষ্ণবর্ণ বা কালো হলো সেটা বলছি। তো সৌরাষ্ট্রে সুরাটে একরকম সরোবর আছে, এই অত্যাশ্চর্য পদ্মটি সেখান থেকে আনা হয়েছে। আমি সেখানে বেশ ভালোভাবেই ছিলাম, কিন্তু উঠতে উঠতে হঠাৎ করে আমি মাটিতে পড়ে যাই, আমার শরীর কালো হয়ে যায়। তখন আমি চিন্তা করলাম, কেনই বা আমি পড়ে গেলাম আর কেনই বা আমার শরীর কালো হয়ে গেল। এই কথা যখন আমি চিন্তা করছিলাম, ভাবছিলাম, তখন একটা সুন্দর কণ্ঠস্বর ভেসে এলো, হে রাজহংস, ওঠো, কেন তুমি পড়ে গেলে, তোমার গায়ের রং কেন কালো হলো? আমি উঠে পড়লাম এবং সরোবরের কেন্দ্রস্থলে গেলাম। সেখানে 5টি অসাধারণ সুন্দর পদ্ম ফুল দেখতে পেলাম। তার ভিতর থেকে একজন সুন্দরী নারী বেরিয়ে এলো এবং তাকে প্রদক্ষিণ করে আমার পতনের কারণ জিজ্ঞাসা করলাম। সে বলল, হে কৃষ্ণ অংশ, তুমি ওড়ার সময় আমাকে অতিক্রম করে ফেলেছিলে, আর সেই পাপে তোমার পতন হয়েছে, দেহ কালো হয়ে গেছে। তোমাকে পড়তে দেখে আমার দুঃখ হয়েছে, সেই জন্য তোমাকে এখন ডেকেছি। আমি মুখ খোলায় সুগন্ধ নির্গত হয়ে 7,000 কালো মৌমাছিকে পবিত্র করে দিল। তারা তৎক্ষণে স্বর্গরাজ্যে প্রবেশ করল। হে প্রিয় পক্ষীরাজ, যে কারণে আমি এই শক্তির অধিকারী হলাম বলবো। এত বড় শক্তি আমি কি করে পেয়েছি তার কাহিনী তোমাকে শুনবো। এই জন্মের 3 জন্ম আগে আমার ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছিল। আমার নাম ছিল সরোজ বদনা। বাবা আমাকে সতীত্ব রক্ষার আদর্শ শিক্ষা দিতেন, তাই বিয়ের পর আমি খুবই বিশ্বস্ততার সঙ্গে স্বামী সেবা করতাম। একদিন আমি একটি ময়না পাখি দেখতে পেলাম। সেটার দেখাশোনা করতে গিয়ে স্বামী সেবার ব্যাঘাত হলো, আর স্বামী রেগে গিয়ে পরজন্মে তুমি ময়না হয়ে জন্মাবে এই অভিশাপ দিলেন। আমি ময়না হয়ে জন্মালাম, কিন্তু কঠোর সতীত্বের আদর্শ পালনের জন্য আমার কতিপয় মুনি ঋষির সঙ্গ লাভ, মানে মুনি ঋষির আশ্রমে আমি স্থান পেলাম। তারা আমাকে তাদের আশ্রমে স্থান দিলেন। এক মুনির কন্যা আমার সব দেখাশোনা করতেন। সেখানে থাকাকালীন প্রতি সন্ধ্যায় এবং সকালে 10ম অধ্যায় গীতার পাঠ শুনতাম। ফলে পরের জন্মে আমি পদ্মাবতী এক অপ্সরা হয়ে জন্মালাম। স্বর্গীয় গৃহে বাস করলাম।
বাস করতে লাগলাম। একদিন পুষ্পাগ্রতে ভ্রমণরত অবস্থায় এক সরোবরে এক সুন্দর পুষ্প ফুল, পদ্ম ফুল দেখতে পেলাম। সেখানে জলে নেমে জলকেলি করতে থাকলাম। হঠাৎ এসে পড়েন দুর্বাসা মুনি। তিনি আমাকে নগ্ন অবস্থায় দেখলেন। তার ভয়ে সঙ্গে সঙ্গে আমি 5টি পদ্মফুল রূপ ধারণ করলাম। 2টি হাত 2টি পদ্ম, পা 2টি পদ্ম, আর শরীর 1টি পদ্ম। দুর্বাসা মুনির চোখ আগুন ঝরতে লাগল। তিনি বললেন যে আমি পাপী ছিলাম, তাই আমাকে 100 বছর এই অবস্থা থাকতে হবে। তো আমাকে অভিশাপের পরই তিনি অদৃশ্য হয়ে গেলেন। সৌভাগ্যক্রমে ভগবদ্গীতার 10ম অধ্যায় স্মরণ করতে আমি সক্ষম হয়েছিলাম, তাই আজ আমি সেই অভিশাপ থেকে মুক্ত হয়েছি। আর তুমি আমাকে অতিক্রম করেছে, তোমার পতন হয়েছে, তুমি কৃষ্ণকায় হয়েছে। আর তুমি যদি এই স্থিতি থেকে মুক্ত হতে চাও, তাহলে আমার কাছ থেকে 10ম অধ্যায় শ্রবণ করো। 10ম অধ্যায় পাঠ শেষ করার পর পদ্মাবতী বায়ুজনে বৈকুণ্ঠে চলে গেলেন, আর এই মনোরম পদ্মটি আমাকে দিলেন, সেটাই আপনাকে প্রদান করেছি। আর সেই কৃষ্ণহংস কাহিনী শেষ করার সঙ্গে সঙ্গেই দেহত্যাগ করে ধীর বুদ্ধি হয়েছে। ধীর বুদ্ধি হয়ে ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছে। বাল্যকাল থেকেই ধীর বুদ্ধি প্রতিদিন 10ম অধ্যায় পাঠ করে। তাই সেই পাঠ যে শুনবে, পতিত হোক, নেশায় উন্মত্ত হোক, অথবা ব্রাহ্মণ হত্যাকারী হোক, শঙ্খচক্রধারী ভগবান বিষ্ণুর দর্শন সে পাবেই। সেই কারণে হে প্রিয় ভৃঙ্গ ঋষি, আমি সর্বদাই ধীর বুদ্ধির সেবা করছি। প্রিয় পার্বতী, পুরুষ হোক, নারী হোক, সন্ন্যাসী হোক, গৃহস্থ হোক, যে অবস্থায় হোক না কেন, শ্রীমদ্ ভগবদ্গীতার 10ম অধ্যায় পাঠ করলেই তার বিষ্ণু দর্শন হবেই। চলুন আমরা 10ম অধ্যায়টা পাঠ করি। 10ম অধ্যায়ে 42টা শ্লোক আছে। আমরা ঝড়ের বেগে পড়ব প্রত্যেকটা শ্লোক। 10ম অধ্যায় আমরা এর আগে 9টা অধ্যায় শেষ করেছি। একটু কানেকশন করে দিই। প্রথম অধ্যায় অর্জুন যুদ্ধ করবেন না বলে ধনুর্বাণ ত্যাগ করে মাথায় হাত দিয়ে রথে বসে পড়লেন। দ্বিতীয় অধ্যায়ে ভগবান ভৎসনা করে তাকে খাড়া করে আত্মতত্ত্ব জ্ঞান দিয়ে বললেন, তোমার যুদ্ধ করা উচিত এবং আত্মার কর্তব্য হিসাবে 3য় অধ্যায় কর্ম করা উচিত। কোন কর্ম, কি কর্ম করব সেটা বর্ণনা করে ভগবান বললেন, যজ্ঞার্থাৎ কর্ম, কেবল ভগবানের প্রীতি বিধানের জন্য তুমি যজ্ঞ করো, কর্ম করো। আর কাম, যে জীবনের প্রধান শত্রু, যে আমাদের ভগবানের সেবা করতে বাধা প্রদান করে, তার কথা বললেন। এবং সেই কামকে জয় করার জন্য জ্ঞানের প্রয়োজন। 4র্থ অধ্যায় জ্ঞানের কথা বলেছেন, আর সেই জ্ঞান কি করে লাভ হবে তা বলেছেন। জ্ঞানের রেজাল্ট 5ম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। এই জ্ঞান লাভ করলে সংসারের কোনো প্রকার কলুষ, দুঃখ, সুখ তাকে
স্পর্শ করতে পারবে না। পদ্মপত্র ইমাম ভাষা। আর প্রকৃত শান্তি লাভ করা হয় তিনটি জিনিস জানলে। ভগবান হচ্ছেন সমস্ত কিছুর ভোক্তা, ভগবান হচ্ছেন সকলের মহেশ্বর, ভগবান হচ্ছেন তিনি সকল জীবের সহিত। এই তিনটা জিনিস জানলে জীবনে শান্তি লাভ করা যায়। তারপরে ষষ্ঠ অধ্যায়ের মন সংযমের কথা বলেছেন ভগবান। আর এই মন সংযমের কথা বলতে গিয়ে অষ্টাঙ্গ যোগের কথা বললেন। অষ্টাঙ্গ যোগ অর্জুন প্রত্যাখ্যান করলেন। তখন ভগবান ভক্তি যোগের কথা বললেন। ভক্তির শুরু মানে ভূমিকা। আর সপ্তম অধ্যায় থেকে শুরু হয়েছে ভক্তি ছটক ভক্তি যোগ। সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। বিজ্ঞান ভিত্তিকভাবে ভগবান বুঝিয়েছেন ভগবানের পূজা তোমাকে করতেই হবে। আর পূজা করলে কি ফল? অষ্টম অধ্যায়ে যে ভগবানের স্মরণ করে মৃত্যুবরণ করলে ভগবত ধাম প্রাপ্ত। আর নবম অধ্যায়ে ভগবানের সঙ্গে ভক্তের যে প্রীতির সম্পর্ক সেটাই বলেছেন, এবং ভগবান ভক্তকে কি প্রদান করেন সেটাই তুলে ধরেছে রাজগুহ্য যোগ। এবারে ভগবানের প্রতি ভক্ত আরো আকৃষ্ট হওয়ার জন্য ভগবান বিভূতি বলবেন। ভগবান সম্বন্ধে যত জানতে পারবো তত ভগবানের প্রতি আকৃষ্ট হব, ততই আমার এই জীবনের যত প্রয়োজন ভগবান পূরণ করবেন, শেষে তিনি ভগবত ধামে নিয়ে যাবেন। চলুন ভগবানের বিভূতি শুনব দশম অধ্যায়, আর একাদশ অধ্যায়ে বিভূতি দর্শন করব। দুটো খুব ইন্টার কানেকশন, দুটো অধ্যায়ের সঙ্গে খুব সংযোগ রয়েছে। অথ দশম অধ্যায়, আজকে হচ্ছে আমাদের ষোড়শ পর্বে দশম অধ্যায়। শ্রী ভগবানুবাচ বিভূতি যোগ। শ্রী ভগবানুবাচ ভূয় এব মহাবাহো শৃণু মে পরমং বচঃ যত্তেহং প্রিয়মাণায় বক্সামি হিতকাম্যয়া। তোমার হিতের জন্য পুনরায় আরো উৎকৃষ্ট জ্ঞান তোমাকে আমি বলছি। নমে বিদু সুরগণা প্রভবম ন মহর্ষয় অহম আদি দেবানাম মহর্ষিনাম চ সর্ব। প্রথম তোমার এটা জানা দরকার, আমাকে দেবতা এবং মহর্ষিরা কেউ জানতে পারে না। আমরা আগেও শুনেছি ব্রহ্মা তপস্যা করেছিলেন 32,000 বছর ভগবানকে জানার জন্য। ভগবানকে দর্শন পেয়েছেন, ভগবানকে প্রণাম করেছেন, পরিক্রমা করেছেন, ভগবানের সামনে বসে স্তুতি করছেন। তার স্তুতির ভিতরে একটা কথা তিনি প্রকাশ করলেন, হে ভগবান, আমি আপনাকে ভালোভাবে জানতে পেরেছি। বলছে তাই নাকি, তুমি আমাকে জানতে পেরেছো? বলছে হ্যাঁ। কি জানতে পেরেছো বলো, সবার সামনে ঘোষণা করো। না, আমি এটা জানতে পেরেছি কোনো দিন আপনাকে ভালোভাবে জানতে পারবো না। আমি আপনাকে কিছু জানতেই পারি নাই, এটাই জানতে পেরেছি। তো দেবতা মহর্ষিরা জানতে পারে না, আর আমরা কি করে জানবো? কেন? অহম আদিহি দেবানাম মহর্ষিনাম। শুনুন, আমার বাবার জন্ম কিভাবে হয়েছে আমি জানতে পারি? বলুন তো, আমার জন্ম কিভাবে হয়েছে বাবা জানে, বাবার জন্ম কি করে হয়েছে আমি কি করে জানবো? আমি দেখি নাই তো। যদি ঠাকুমা বলে তবে জানতে পারি, ঠিক শাস্ত্র থেকে জানতে পারবো, এমনি কি করে জানবো? যো মাম অজম অনাদিম চ বেত্তি লোক মহেশ্বরম অসম্মূঢ় সমর্তেষু সর্ব পাপৈ প্রমুচ্যতে।
শাস্ত্র থেকে তুমি জানতে পারবে। যদি তুমি জানতে পারো যে আমি জন্মরহিত, ব্রহ্মার জন্ম হয়েছে, দেবতাদের জন্ম হয়েছে, মহর্ষিদের, কিন্তু আমি তো জন্মরহিত, শাস্ত্র থেকে জানলে তুমি জানতে পারবে। তা আমি শ্লোক পড়ে যাচ্ছি, আপনাদের হাতে নিশ্চয়ই গীতা আছে, একসঙ্গে পড়বেন। বুদ্ধির জ্ঞানম অসম্মোহ, ক্ষমা সত্যম দম সমহ, সুখম দুঃখম ভাব ভাব, ভয়ম চ অভয়মেব চ, অহিংসা সততা তুষ্টি, অহিংসা সমতা তুষ্টি, তপোদানম যশো যশ, ভবন্তি ভাবা ভূতানাম মত্ত এব পৃথক বিধা। এই গুণগুলো তোমার থাকতে হবে। বুদ্ধি, জ্ঞান, সংশয়, মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, মন সংযম, সুখ দুঃখের জন্ম মৃত্যু জরা ভয়ে অভয়, অভয়, অহিংসা, সমতা, তুষ্টি। এই গুণগুলো থাকলে তুমি ধীরে 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 আমাকে জানতে পারবে। আর প্রত্যেকটা বিষয় ছিল প্রভুপাদ তাৎপর্যে বিস্তারিত আলোচনা করে। অভয় কোনটা, দম কোনটা, সম কোনটা, ক্ষমা কোনটা, ক্ষান্তি কোনটা, আলোচনা হয়েছে। মহর্ষয় সপ্ত পূর্বে চত্বার মনবস্ততা, মদ্ভাবা মানস জাতা যেসাম লোক ইমাহা প্রজা। ভগবান বলছেন মূল 25 জন এই জগতের পিতা, সেই 25 জনের স্রষ্টা হচ্ছে আমি। আমি পিতামহ, আমি তাদের সৃষ্টি করেছি। কে কে না, 14 মনু, 14 জন মনু, 7 জন ঋষি, কত হলো 21, আর 4 জন ব্রহ্মচারী মহর্ষি, 25। এই 25 জন হচ্ছে এই জগৎকে সৃষ্টি করেছেন। এইভাবে কেউ যদি আমাকে জানতে পারে আমি সকলের স্রষ্টা, আমার স্রষ্টা কেউ নেই, আমি আদি, এতান বিভূতিম যোগম চ মম যো বেত্তি তত্ত্বতঃ, সো অবিকল্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়। এইভাবে যিনি আমাকে জানবেন তিনি অবশ্যই আমার ভজনায় যুক্ত হবেন। নাহলে ভাবুকের মতো 2-4 দিন মালা জপ করে আবার ছেড়ে দেবে, দূর নিরামিষ খেতে ভালো লাগছে না, একটু আমিষ খাই গো। ভগবান তত্ত্ব না জেনে ভজনে যুক্ত হলে ভজন ধরে রাখতে পারবে না। সো অবিকল্পেন যোগেন, ভগবান সম্বন্ধে ডেলি যদি গীতা ভাগবতম পড়েন তাহলে ভক্তিটা ধরে রাখতে পারবেন। অহম সর্বস্ব প্রভব মত্য সর্বম প্রবর্ততে, ইতি মত্য ভজন্তে মাম বুধা ভাব সমন্বিত। এবারে পুরো গীতার সংক্ষেপ করে ভগবান 4টা শ্লোকে দিয়ে গেছেন, একে বলে চতুশ্লোকী গীতা। এই 4টা শ্লোক জানলে পুরো গীতা জানা আপনার হয়ে যাবে। 8, 9, 10, 11, 10ম অধ্যায়। 8 নম্বর শ্লোকটা পড়লাম। ভগবান বলছেন আমি সবকিছুর স্রষ্টা, সবকিছু আমার থেকে প্রকাশিত হয়েছে। এইটা জানলে তুমি ভজন করতে পারবে, সে ভজন করতে পারবে। আর সে ভজন করছে কি করে বুঝবো? মচ্চিত্তামদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। না, ভক্তের লক্ষণ হচ্ছে সে যে ভক্ত হয়ে আমার পূজা করছে। কি লক্ষণ? না, সবসময় আমার কথা আলোচনা করবে, গীতা ভাগবতম পড়বে আর সবাইকে শোনাবে আর অন্যের কাছে শুনবে, এটা হচ্ছে তার লক্ষণ। তুষ্যন্তি চ রমন্তি চ, তুষ্ট হবেন এবং আনন্দে রমণ করবেন। তেষাম সতত যুক্তানাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজান্তিতে। আর যদি নিয়মিত গীতা ভাগবতম পড়ে আমার পূজা করে, আমি তাকে বুদ্ধি দেব কি করে গীতা ভাগবতম বুঝতে হবে, আর ভগবান আমাকে কি করে জানতে পারো, আমি বুদ্ধি দেব। ধীরে ধীরে সে ভক্তি জগতে আনন্দ পেয়ে
আমার কাছে ফিরে আসবে। তার হৃদয়ে আমি গীতা ভাগবতমের জ্ঞানীর প্রদীপ প্রজ্বলিত করবো। 11 নম্বর শ্লোকে, তেষাম এবানু অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তম নাশয়ামি আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্বতা। আমি তার হৃদয়ে বুদ্ধি জ্ঞানের আলো প্রকাশ করে তার অন্ধকার বিদূরিত করি। অর্জুন উবাচ, এই চতুশ্লোকি শোনার পরে অর্জুনের প্রতিক্রিয়া, উদ্গার। অর্জুন উবাচ, পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্রং পরমং ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেবম অজম বিভুম আহুস্তম ঋষয় সর্বে দেবর্ষি নারদ তথা অসিতো দেবলো ব্যাস স্বয়ং চৈব বব্রীষি মে। অর্জুন গদগদ হয়ে বলেন, হ্যাঁ, তুমি পরম ব্রহ্ম, তুমি পরম ধাম, পরম পবিত্র, পরম পুরুষ, তুমি নিত্য, আদি, অজ, বিভু। সবাই তোমাকে জানতে পারে না, কেবল অসিত, দেবল, নারদ, ব্যাস আদি তোমাকে এইভাবে বর্ণনা করে গেছেন। আর তুমি এখন নিজে বললে যে আমি সব কিছুর মূল। আমি সম্পূর্ণ স্বীকার করছি, তুমি সব কিছুর মূল। সর্বমেতদৃতং মন্যে জন্মং বদসি কেশব নহি তে ভগবান ব্যক্তিং বিদুর দেবান দানবা। তুমি যা বললে সেটাই ঠিক, তোমাকে দেবতা দানবরা সঠিকভাবে জানতে পারে না। তো জগৎকে তো জানাতে হবে না। তুমি জানাও, তুমি জানাও তুমি কে, তোমার বিভূতি কি, তুমি নিচে থেকে বলো। স্বয়মেবাত্মনাত্মানম বেত্যতং পুরুষোত্তম ভূত ভাবেন ভূতেশ দেব দেব জগৎপতে। হে জগৎপতে, হে দেবতাদের দেবতা, তুমি দয়া করে নিজে তোমার মহিমা বর্ণনা করো। তুমি বললে জগৎ জানতে পারবে। ভক্তর মহর্ষে শয়ন দিব্যাহাত্ম বিভূতয় যাভি বিভূতি বিলোকান ইমাম স্তাং ব্যাপতিষ্ঠতি। তুমি যে জগতে কিভাবে রয়েছ, তোমার বিভূতি তুমি বলো। কথং বিদ্যা অহম যোগিম স্তাম সদা পরিচিন্তয়ম কেষু কেষু চ ভাবেষু চিন্তসি ভগবত মায়া। এই জগতে তোমাকে লোকে কিভাবে দেখবে, কি রূপে তুমি জগতে রয়েছ, একটু যদি প্রকাশ করো, তাহলে সব সময় কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকতে পারবে লোকে। বিস্তরেণাত্মনো যোগম বিভূতিম চ জনার্দন ভূয় কথয় তৃপ্তি শৃণুতি নাস্তমে অমৃতম। তোমার কথা শুনে আরো শুনতে ইচ্ছা করছে, বলতে থাকো, বলতে থাকো, বলতে থাকো, অমৃতের মতো লাগছে তোমার মুখের কথা। দেখেন, অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে, চারিদিকে সৈন্যরা রেডি আছেন যুদ্ধ করার জন্য, তার মাঝখানে ভগবত গীতা শুনে আনন্দে উৎফুল্লিত হয়ে বলছে আরো বলতে থাকো। এই হচ্ছে ভগবত গীতার জ্ঞান, আপনার জীবনে আনন্দ ফেরাবে। মহাত্মা গান্ধী বলেছেন না, চারিদিকে যখন দুঃখের শলাকা জ্বলে উঠে, আমি তখন গীতা নিয়ে পড়তে শুরু করি। এই সংসার জীবনটা কষ্টের, দুঃখের, ঝামেলার, প্রতিদিন গীতা পড়েন, আনন্দ আপনি পাবেন, আনন্দ পাবেন। যেভাবে যে পরিস্থিতিতে থাকুন, গীতা পড়ুন। আমি আনন্দ পাচ্ছি, আরো বলো, আরো বলো, আরো। তখন ভগবান বলা শুরু করেছেন। শ্রী ভগবান বাচ, হন্ত তে কসয়িষ্যামি দিব্যাত্মা বিভূতয় প্রাধান্যত কুরু শ্রেষ্ঠ নান্তন্ত বিস্তরস্যমে। হ্যাঁ, তুমি যেহেতু শুনতে চাইছো, আমি বলবো, তবে বিস্তার বলবো না, মেন কিছু জিনিস বলবো। অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাস্তয় স্থিত অহম আদিশ্চ মধ্যম চ ভূতানামন্ত এব চ। অহংতা গুড়াকেশ, আমি সর্ব জীবের হৃদয়ে যে মূল পরমাত্মা, আমি সকলের আদি, আমি মধ্য, আমি অন্ত। আদিত্যানাম অহম বিষ্ণু
জ্যোতিষাম রবি অংশুমান মরিচি মরুতামস্মি নক্ষত্রাণাম অহম শশী। আদিত্যদের মধ্যে বিষ্ণু, জ্যোতিষ্করদের মধ্যে সূর্য। সূর্য দেখলে মনে পড়বে সূর্য নারায়ণ। ভগবান বলছে আমি সূর্য, আমি মরিচি, আমি নক্ষত্র মধ্যে চন্দ্র। তাহলে চন্দ্র সূর্য দেখলে তো মনে পড়বে ভগবানকে। একথা আমরা সপ্তম অধ্যায়ে বলেছিলাম, নক্ষত্রাণাম অহম শশী, আমি চন্দ্র সূর্যের প্রভাব বলেছিলেন না ভগবান। বেদানাম সংবেদাস্মি দেবানাস্মস্মি বাসব ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। আমি সমস্ত বেদের মধ্যে সামবেদ, দেবতাদের মধ্যে ইন্দ্র এবং সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে মন। আমি চেতনা। এই যে বেঁচে আছো, এই চেতনা আছে আমি। পুরোধসাম চ রুদ্রাণাম শঙ্কর চাস্মি বৃত্তে যক্ষ রক্ষসাম বহুনাম পাবকশ্চাস্মি মেরু শিখরিণামহম। রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ রাক্ষসদের মধ্যে আমি ধনকুবের, বসুদের মধ্যে অগ্নি, পর্বত সমূহের মধ্যে মেরু, মেরু পর্বত। আমি মালয়েশিয়া দেখছি কত ছোটোখাটো পর্বত, ভালো। এই কুয়ালালামপুর শহরটাকে চারিদিকে পর্বত দিয়ে বেষ্টন করে রেখেছে। তাছাড়া রাস্তায় দেখলাম, আজকে তো অনেক রাস্তা মানে গাড়ি করে ড্রাইভ করলাম, ভালো লাগছে। শুধু পাহাড় দেখছি, ছোট ছোট পাহাড়। পুরোধসাম চ মুখ্যম মাম বিদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানী নাম অহম স্কন্দ সরসমস্মি সাগর। আমি হচ্ছে পুরোহিতদের মধ্যে বৃহস্পতি, স্বর্গের গুরু বৃহস্পতি, সেনাদের মধ্যে কার্তিক, জলাশয়ের মধ্যে সাগর। সাগর দেখলে ভগবানের কথা মনে আসবে। সাগর নীল, আকাশ নীল, ভগবানের নাম নীল মাধব। মহর্ষি নাম ভৃগুরহম গিরামস্ম্যকম অক্ষরম যজ্ঞানাম জপযজ্ঞস্মি স্থাবরাণাম হিমালয়। আমি মহর্ষিদের মধ্যে ভৃগু ঋষি এবং বাক্যসমূহের মধ্যে ওঙ্কার, যজ্ঞের মধ্যে জপযজ্ঞ, আর স্থাবর বস্তুর মধ্যে হিমালয়। তো হিমালয় দেখলেও ভগবানকে মনে পড়বে। অশ্বস্ত সর্ববিখ্যানাম দেবর্ষীনাম চ নারদ গন্ধর্বাণাম চিত্ররথ সিদ্ধ্যানাম কপিল মুনি। সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বস্ত, দেবর্ষীদের মধ্যে নারদ, গন্ধর্বের মধ্যে চিত্ররথ, সিদ্ধদের মধ্যে কপিল মুনি। উচ্চৈশ্রব সমশ্রাণম বিদ্ধি মামৃতোদ্ভবম ঐরাবতম গজেন্দ্রাণাম নরণাম চ নরাধিপম। আমি অশ্বদের মধ্যে উচ্চশ্রবা, হস্তিদের মধ্যে ঐরাবত, মানুষদের মধ্যে রাজা। রাজা হচ্ছে ভগবানের প্রতিনিধি। আয়ুধানাম অহম বজ্রম ধেনু নামস্মি কামদুক প্রজনশ্চাস্মি কন্দর্প সর্প নামাস্মি বাসুকি। আমি সমস্ত অস্ত্রের মধ্যে বজ্র, বজ্রপাত হলেও মনে পড়বে ভগবানকে। গাভীদের মধ্যে কামধেনু, আর আমি হচ্ছে কামদেব, যার মাধ্যমে সন্তান উৎপন্ন হয়। আমি সর্পের মধ্যে বাসুকি। অনন্ত চাস্মি নাগানাম বরুণ জাদশামহম পিতৃণাম অর্জমা চাস্মি যম সংযতামহম। নাগেদের মধ্যে অনন্ত, জলচর মধ্যে বরুণ, পিতৃদের মধ্যে অর্জমা, দণ্ডদাতাদের মধ্যে যম। প্রহ্লাদ চাস্মি দৈতানাম কাল কল এতামহম মৃগাণাম চ মৃগেন্দ্রেয়ম বৈনতেয়শ্চ পক্ষিণাম। আমি দৈত্যদের মধ্যে প্রহ্লাদ, বশীকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে সিংহ, পক্ষীদের মধ্যে গরুড়। সিংহ দেখলে, চিড়িয়াখানাতে সিংহ দেখলে মনে করবেন ভগবানের প্রকাশ। পবন পবতামস্মি রাম শস্ত্রভৃতামহম ঝসনাম মকরশ্চাস্মি স্রোতস্মি জাহ্নবী। পবিত্রকারী বস্ত্রের মধ্যে আমি বায়ু,
শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর, মকর হচ্ছে গঙ্গা দেবীর বাহন, নদী সমূহের মধ্যে আমি গঙ্গা। গঙ্গা দেখলেই ভগবানের কথা মনে আসবে। ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, হ্যাঁ, তুলসী দেখিয়া জুড়ায় পান, মাধব তো শুনে দেখ, চরণ সিধু দেখিয়া গঙ্গা, সুখ না সীমা পায়। স্বর্গানাম আদি অন্তশ্চ মধ্যম চৈবার্জুন, চৈবা অহম অর্জুন, আধ্যাত্ম বিদ্যা বিদ্যানাম বাদ প্রবততামহম। আমি সমস্ত বস্তুর মধ্যে আদি, অন্ত, মধ্য, সমস্ত বিদ্যার মধ্যে অধ্যাত্মবিদ্যা, তার্কিকদের মধ্যে বাদ, জল্প, বিতণ্ডাদের মধ্যে সিদ্ধান্তবাদ। ঝগড়া ঝাঁটিতেও ভগবানকে মনে রাখবেন যে ভগবান হচ্ছেন তার্কিক। আর শাস্ত্রে বলা আছে যদি ঝগড়াঝাটি করতে চান ধামে গিয়ে ঝগড়াঝাটি করুন। পুরীতে, বৃন্দাবনে, কেন? সেখানে কথাবার্তাটা ভগবানের গুণগান। অক্ষরাণাম অকরস্মি দ্বন্দ্ব সামাসিকশ্চ অহমেবা ক্ষয় কালো ধাতা অহম বিশতো মুখম। অক্ষরের মধ্যে ওমকার, সমাজ সময়ের মধ্যে আমি দ্বন্দ্ব, সংহারকারীদের মধ্যে মহাকাল, ষষ্ঠাদের মধ্যে আমি ব্রহ্মা। মৃত্যু সর্বহরশ্চাহম অধ্ববৎস ভবিষ্যতাম। কীর্তি শ্রীবাক চ নারীনাম স্মৃতির মেধাধিতির ক্ষমা। সমস্ত হরণকারীদের মধ্যে সর্বগ্রাসী মৃত্যু। নারীদের মধ্যে 7টা জিনিস আমি, কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। বৃহৎসাম তথা সামনাম গায়ত্রী ছন্দসামহম মাসানাম মার্গশীর্ষম অমৃতনাম কুসুমাকর। সামবেদের গীত সমূহের মধ্যে আমি বৃহৎসাম, সমস্ত ছন্দ সমূহের মধ্যে আমি গায়ত্রী, মাস সমূহের মধ্যে আমি অগ্রহায়ণ, ঋতুদের মধ্যে আমি বসন্ত। বসন্ত ঋতু, এই শীত চলছে, শীতের পরে বসন্ত ঋতু এলেই চারিদিকে সুন্দর করে সেজে উঠে প্রকৃতি, ভগবানকে মনে করা যাবে। দূতম ছলয়তামস্মি তেজো তেজস্বী নামহম জয়স্মি ব্যবসায়স্মি সত্যম সত্যবতামহম। বঞ্চনাকারীদের মধ্যে দ্রুত ক্রীড়া, দ্রুত ক্রীড়াতেও ভগবান। তেজস্বীদের মধ্যে তেজ, আমি বিজয়, উদ্যম ও বলবানের বল। বিষ্ণুনাম বাসুদেবস্মি পাণ্ডবানাম ধনঞ্জয় মুনিনাম অপ্য অহম ব্যাস কবিনাম উষ্ণা কবি। বিষ্ণুদের মধ্যে বাসুদেব, পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, অর্জুনের সামনে তোমার মধ্যে আমি। মনিদের মধ্যে ব্যাস, কবিদের মধ্যে আমি উষ্ণা। দণ্ড দময়তামস্মি নীতিরস্মি জিগীষিতাম মৌনম চৈবাস্মি গুজ্জানাম জ্ঞানম জ্ঞানবতামহম। দমনকারীদের মধ্যে আমি দণ্ড, জয়, অভিলাষীদের মধ্যে আমি নীতি, গোপন সম্বন্ধের মধ্যে আমি মৌন, জ্ঞানবানদের মধ্যে আমি জ্ঞান। যচ্চাপি সর্বভূতানাং বীজম তদহম অর্জুন ন তদন্তে বিনা যৎ সৎ ময়া ভূতম চরাচরম। আমি সর্বভূতের বীজ স্বরূপ, যেহেতু আমাকে ছাড়া স্থাবর জঙ্গমের কোনো অস্তিত্বই নেই। নান্তস্তি মম দিব্যানাম বিভূতিনাম পরন্তপ এষ তত্ত্বতে শেষ প্রক্ত বিভূতে বিস্তর ময়া। আমার বিভূতির অন্ত নেই, কত আর তোমাকে বলবো। যদ যদ বিভূতি মত সত্যম শ্রীমৎ ঊর্জিত মে বাবা তত্ত্বদেবাবগচ্ছেতম মম তেজাংশ সম্ভবম। এই জগতে যা ঐশ্বর্যযুক্ত দেখবে, কোনো লোকের ভিতরে কোনো ভালো বুদ্ধি দেখবে, কাকে দেখতে সুন্দর দেখবে, সুন্দরী দেখবে, সুন্দর গাছ দেখবে, সুন্দর বিল্ডিং দেখবে, সেখানেই আমি ছাড়া এসব হয় না। অথবা বহু তেনৈব অথবা বহু নৈতেন কিংজ্ঞাতেন তব অর্জুন বিষ্টম্বাস্তমিমম কৃষ্ণম একাক্ষেন স্থিত জগৎ। আর বেশি কি বলবো, আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যাপ্ত আছি। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভাগবত গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে বিভূতি যোগ নাম
দশমা অধ্যায়। তো একটা প্রশ্ন আছে, তারপরে গীতার স্কোর। প্রশ্ন করেছেন জয়া কিশোরী মাতা, বর্ধমান থেকে। নবম অধ্যায়ে 9 নম্বর শ্লোকে ধনঞ্জয় বলা হয়েছে। একটু যদি বলেন কেন ধনঞ্জয় বলা? এই কথা আমরা প্রথম অধ্যায়েও বলেছি। যুধিষ্ঠির মহারাজ যখন রাষ্ট্রযজ্ঞ করছিলেন, তখন 4 ভাইকে ধন কালেকশনের জন্য পৃথিবীর 4 দিকে পাঠিয়েছিলেন। 4 ভাইয়ের মধ্যে অর্জুন বেশি ধন মানে ডোনেশন কালেকশন করেছিলেন সব রাজাদের পরাস্ত করে। তাই রাষ্ট্রযজ্ঞের সভাতে অর্জুনকে স্পেশাল টাইটেল দিয়েছিলেন ধন অঞ্জয়। তুমি বেশি ধন সংগ্রহ করেছ, তাই তোমার নাম ধনঞ্জয়। প্রশ্ন করবেন, আমি তো প্রশ্নগুলো প্রায় হোয়াটসঅ্যাপে উত্তর দিচ্ছি, কেন সময় সংক্ষেপে একটা ক্লাসে একটা অধ্যায় শেষ করতে হচ্ছে, যাতে আমরা ডিসেম্বরের মধ্যে পুরো গীতাটাকে সম্পূর্ণ করতে পারি। আমি গীতার শ্লোক, অনুবাদ, তাৎপর্য পড়ে আসি আর সংক্ষেপে বলে যাই। আপনারা চেষ্টা করেন ডিসেম্বর মাসে যতটা গীতা পড়তে পারব। আজকের স্কোর গীতা দান যারা করেছেন, নন্তুবাগ 1টি গীতা, শ্যামাঙ্গ কেশব দাস 21টি গীতা, পূর্ণিমা দত্ত 7টি গীতা, সুশীলা সুন্দরী দেবেশ দাসী 29টি গীতা, নন্দকুমার গোবিন্দ দাস 10টি, সমদর্শী কানাই দাস 11টি, স্নেহলতা মাতাজি 51টি, মঞ্জরি কৃষ্ণা সেবিনী দেবী দাসী 21টি, সদানন্দিনী লক্ষ্মীপ্রিয়া দেবী দাসী 12, রঘুনাথ চৈতন্য দাস 51, মহেশ হৃদয় 152টি গীতা, শ্যামা সুবর্ণময়ী দেবী দাসী 54, বিদেশ রঞ্জন পাল 2টি, সুবল দাস 5টি, নিমাই সুন্দর দাস 11টি, মিষ্টু সামন্ত 15টি, বিনয় শ্রীবাস দাস 21টি, গোপাল প্রিয় গোপিকা দেবী দাসী 20টি, প্রতিমা রানী বেহেরা 20টি, রিঙ্কু প্রামাণিক 3টি, শ্রীরামচন্দ্র করুণাময় দাস 11টি, ভবেশ পাল 2টি, অভয় মিদ্যা 10টি, পার্থপ্রতিম কয়াল 1টি, মঞ্জু ভাসিনী যশোদা দেবী দাসী 1টি, রতন বেরা 1টি, মহালক্ষ্মী পাবনী দেবী দাসী 2টি, বিশ্বমোহন গোপাল দাস 1টি, উজ্জ্বল গৌরহরি দাস 22টি, সদানন্দ মনোহর দাস 12টি। সমস্ত গীতাদাতা এবং আপনাদের পরিবার সকলের মঙ্গল কামনা করি। সেই সঙ্গে গীতা বক্তা ভগবানের কাছে প্রার্থনা জানাই আপনাদের পারিবারিক সামাজিক জীবন সুখ আনন্দময় হয়ে উঠুক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শুভরাত্রি।